হাই গাইস, ওয়েলকাম টু গিটার টিউটোরিয়াল ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিভাবে খুব কম সময়ে ইজিয়েস্ট ওয়েতে এবং প্রপারলি বিগিনার্স লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত গিটার শিখবেন তার 1 নম্বর লেসনটি শেয়ার করতে যাচ্ছি। সো চলুন দেরি না করে শুরু করা যাক গিটার লেসন 1। তো বন্ধুরা, চলে আসলাম গিটার লেসন 1-এ। আমরা প্রথমেই গিটার পরিচিতি দিয়ে শুরু করব। আর লেসন শুরু করার আগে আপনাদেরকে সবসময় আমি একটি রিকোয়েস্ট করে থাকি, যেটা হচ্ছে আপনারা কখনো কোনো ভিডিও স্কিপ করে দেখার চেষ্টা করবেন না। আপনারা মনোযোগ সহকারে ভিডিও দেখবেন। আর স্কিপ করে যদি দেখেন তাহলে আপনারা ছোটোখাটো কিছু বিষয় আপনারা মিস করে ফেলেন, তাতে করে আপনাদের লেসনটি বুঝতে অনেক সময় অসুবিধা হতে পারে। তো বন্ধুরা, চলুন আমরা গিটার পরিচিতি শুরু করি। এটা একটা গিটার, অ্যাকোস্টিক গিটার। এইটার এই যে অংশটা, এইটাকে গিটারের হেড বলা হয়, গিটারের হেড এইটুকু। তারপর এগুলাকে টিউনিং কি বলা হয়, এগুলা ঘুরিয়ে ঘুরিয়ে স্ট্রিংস আর টিউনিং কি ঘুরিয়ে ঘুরিয়ে গিটার টিউন করা হয়, মানে সুরে বাঁধা হয়। আর এইগুলাকে স্ট্রিংস বা তার বলা হয়। আর এই যে সাদা এই যে অংশটা, এইটাকে নাট বলা হয়, নাট। আর স্ট্রিংসের আমরা জেনে নেই, এইটা একদম উপরের মোটা স্ট্রিংসটাকে 6 নাম্বার, তারপরেরটা নিচেরটা 5, নিচেরটা 4, এর নিচেরটা 3, এর নিচেরটা 2, একদম নিচেরটা 1 নাম্বার, মানে একদম চিকন সরু তারটা 1 নাম্বার, মোটা তারটা 6 নাম্বার। এইটাই টেকনিক মনে রাখার। আর এটা টোটাল, এটাকে ফ্রেট বোর্ড বলা হয়, এবং এইটুকু একটা একটা খুপির মতো যেগুলো দেখতে, এগুলাকে এক একটা ফ্রেট বলা হয়। লাইক এটা 1 নাম্বার ফ্রেট, এটা 2 নাম্বার ফ্রেট, এটা 3 নাম্বার ফ্রেট, এটা 4 নাম্বার ফ্রেট, এইভাবে অনেকগুলো ফ্রেট গিটারের মধ্যে আছে। আচ্ছা, তারপর এই গিটারের এই ফ্রেটবোর্ডের ঠিক পিছনের অংশটাকে গিটারের নেক বলা হয়। আচ্ছা বন্ধুরা, আমি যদি কোনো অংশ আপনাদেরকে চিনাতে ভুলে যাই বা আমার মিসিং হয়ে থাকে, আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি সেই অংশটা নাম আবার আপনাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেব। আর এখন আমরা ফ্রেটবোর্ড পাইলাম, ফ্রেট পাইলাম, স্ট্রিংস পাইলাম, তারপর আমরা আস্তে আস্তে এইদিকে আসলাম। এটা টোটাল, এই যে এটাকে টোটালটাকে গিটারের বডি বা বোর্ড বলা হয়, পুরোটাই কাঠের। ওকে, তারপর উডের আর কি। তারপর এই যে হোলটা, এটাকে সাউন্ড হোল বলা হয়, এটা দিয়েই সাউন্ডটা ক্রিয়েট হয়ে থাকে। আমরা যখন স্ট্রিংসে আঘাত করি বা স্ট্রিংসে বাজাই, তখন যে সুরটা এই সাউন্ড হোল দিয়েই ক্রিয়েট হয়। তারপর আরেকটু যদি যাই আমরা, এই যে আপনার এই যে কাঠ কালার, এটাকে টোটালটাকে একটা ব্রিজ বলা হয়, ব্রিজ। আর এই যে পিনগুলোকে ব্রিজ পিন, এই পিনগুলা দিয়েই তারগুলো আমরা এইখানে ব্রিজ পিনের নিচে গর্ত আছে, এগুলা মানে ক্লিপের মতো আমরা আটকিয়ে রাখি। তারপর এই যে সাদা অংশ, এই যে মানে প্লাস্টিকের অংশটা, এটাকে স্যাডেল বলে। আমার মনে হয় মানে মোটামুটিভাবে গিটারের পরিচিতিটা আমরা জানতে সক্ষম হয়েছি। বন্ধুরা, আমরা এরপর আসি, আমরা এই যে জিনিসটা আপনারা দেখতেছেন, এটাকে প্লেকট্রাম বা পিক বলা হয়, সংক্ষেপে পিক, প্লেকট্রাম। এটা দিয়ে আমরা তারে আঘাত করে করে বা তারে স্ট্রোক করে করে বাজিয়ে থাকি। আর ফিঙ্গারের ক্ষেত্রে আমরা লেফট হ্যান্ডে আমাদের এই 4টা ফিঙ্গার ইউজ হয়। এই চারটা এই ফিঙ্গারটা হলো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 1 2 3 4। আর রাইট হ্যান্ডে আপনার এই চারটা ফিঙ্গার ইউজ হয়, এই চারটা। থাম ফিঙ্গারটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। ঠিক আছে, এই 4টা ফিঙ্গারই রাইট হ্যান্ডে ইউজ হয়ে থাকে। আচ্ছা, আমরা প্লেকট্রাম ধরবো কিভাবে? প্লেকট্রামটা সবসময় এইভাবে আপনারা ধরবেন, এই যে এইভাবে ধরবেন, সফট করে ধরবেন, এই যে, ওকে, সফট করে ধরবেন। আর আরেকটা কথা, আপনারা সফট করে ধরে আবার তারেও সফট করে আঘাত করলে আঘাতটা সাধারণত মিষ্টি হয়ে থাকে। কোনো ফোর্স করে, কোনো হার্ডলি স্ট্রোক করার প্রয়োজন নেই।
আচ্ছা, প্রথমে আজকে আমরা একটা এক্সারসাইজ দিয়ে শুরু করি। আমরা স্টেপ বাই স্টেপ পরবর্তীতে এক্সারসাইজ, আগে আমাদেরকে ফিঙ্গার রেডি হতে হবে, ফিঙ্গারের স্পিড বা ফিঙ্গার স্মুথলি ফিঙ্গার চালানো শিখতে হবে। এর জন্য আমাদেরকে আমি সাধারণত এক্সারসাইজ দিয়েই শুরু করি গিটার। আমার কাছে যারা আসেন, আপনারাও চাইলে নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে অনলাইনে আমার কাছে শিখতে পারেন। আমি চেষ্টা করি অনলাইনে মানে ভালো করে শেখানোর, যাতে করে মানে আপনারা আমার উপর স্যাটিসফাইড থাকেন, বা আপনারা আরও বন্ধুবান্ধবকে বলতে পারেন যে এই ভাইয়া মোটামুটি চেষ্টা করে ভালো করে শেখানোর সহজভাবে। আচ্ছা, আমরা তাইলে প্রথম লেসনটা আমরা তো আগে জেনে নিছি। এই যে 4টা ফিঙ্গার, লেফট হ্যান্ডের আর রাইট হ্যান্ডের, এই 4টা ফিঙ্গার, এই চারটা ফিঙ্গার মানে পিঙ্কিটা ইউজ হয় না সাধারণত, আর লেফট হ্যান্ডে থাম ফিঙ্গারটা ইউজ হয় না সাধারণত। আচ্ছা, এখন আমরা এক্সারসাইজ প্রথম যে এক্সারসাইজটা, এটা হলো আমরা অনেক সময় একটা তারে স্ট্রোক করতে যেয়ে আরেকটা তারে পড়ে যায়। এই জিনিসটা আমাদেরকে প্রথমেই দূর করতে হবে। এই জন্য আপনাদেরকে মানে এটাকে মানে আমরা প্লাকিং বলি। এটা যখন কর্ড সহ বাজানো হয়, এটা আমরা পরবর্তীতে অ্যাডভান্স লেভেলে গিয়ে আমরা জানবো প্লাকিং কিভাবে বাজাবো। আচ্ছা, এই যে আমরা 6 নাম্বার তারে পিক দিয়ে আমরা উপর থেকে নিচে যেটা দেই এটাকে আমরা ডাউন বলি, আর নিচ থেকে উপরে যেটা তুলি এটাকে আপ বলি। আচ্ছা, এই যে ডাউন, 6 5-এ আপ, 6 5-এ আপ, 4-এ ডাউন, 3-এ আপ, 2-এ ডাউন, 1-এ আপ। এটা দিয়ে আমরা শুরু করব। তাইলে আমরা মোটামুটি একটা মেট্রোনম ছেড়ে দিব। আমরা অবশ্যই মেট্রোনম, আপনারা যদি মোবাইল ইউজার থাকেন, মোবাইলে আপনারা প্লে স্টোরে গেলেই মেট্রোনম সার্চ দিলেই মেট্রোনম আপনারা ডাউনলোড করে ইনস্টল করে মেট্রোনম সাধারণত 120 টেম্পো বিপিএমে আপনারা প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আচ্ছা, আমরা তাহলে 6 5 4 3 2 1, তাইলে আমরা কিভাবে প্র্যাকটিস করব? আবার দেখেন, 6 5 4 3 2 1, 6 5 4 3 2 1। এটা আমরা মানে প্রথমে স্লো শুরু করব, তারপর একটু একটু ফাস্ট বাজানোর চেষ্টা করব, এবং স্পিডে যত বাজাবেন তত আপনার মানে তারের যে আপনার এইমটা ঠিক হবে। আপনার দেখেন, আপনারা 5 নাম্বারে স্ট্রোক করতে যায়, 4 নাম্বারে পড়ে যায়, এই জিনিসটা আপনাদের দূর হবে। তাহলে এইভাবে প্র্যাকটিস করবেন। প্রথমে আপনাদেরকে এই জিনিসটা আগে প্রথমেই করতে হবে। আর বন্ধুরা, আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলি, আমি চাইলে অনেক দ্রুত আপনাদেরকে বোঝাতে পারবো, কিন্তু আপনারা তখন নাও বুঝতে পারেন। এর জন্য আমি স্লোলি অল্প অল্প করে আপনাদেরকে মানে একদম সহজভাবে মানে আমি শেখানোর চেষ্টা করতেছি। বাকিটা আপনাদের হাতে। আর আরেকটা এক্সারসাইজ আমি আপনাদেরকে প্রথম লেসনে দেই। এই যে দেখেন, এই যে এটা হলো 1 নাম্বার ফ্রেট, 2 নাম্বার ফ্রেট, 3 নাম্বার ফ্রেট, 4 নাম্বার ফ্রেট। দেখেন, আচ্ছা, তাইলে আমার এটা 1 নাম্বার আঙ্গুল বা হাতের। তাহলে 1 নাম্বার আঙ্গুলটা 6 নাম্বার তারের 1 নাম্বার ফ্রেটে পড়বে। 6 নাম্বার তারের 1 নাম্বার ফ্রেটে 1 নাম্বার আঙ্গুল দিয়ে আপনারা ডাউন স্ট্রোক দিবেন। ডাউন স্ট্রোক দেখেন, এই যে। তারপর 2 নাম্বার আঙ্গুল 6 নাম্বার তারের 2 নাম্বার ফ্রেটে 2 নাম্বার আঙ্গুল দিয়ে আপ। তারপর 6 নাম্বার তারের 3 নাম্বার ফ্রেটে 3 নাম্বার আঙ্গুল দিয়ে ডাউন। তারপর 6 নাম্বার তারের 4 নাম্বার ফ্রেটে 4 নাম্বার আঙ্গুল দিয়ে আপ। মানে 1 2 3 4। সেম 5 নাম্বার তারে সেম জিনিস বাজাবেন। 1 2 3 4। 4 নাম্বার তারে সেম জিনিস। 1 2 3 4। 3 নাম্বার তারে সেম জিনিস। 1 2 3 4। 2 নাম্বার তারে সেম জিনিস।
1 2 3 4 এক নাম্বার তারে সেম জিনিস 1 2 3 4 আমি আবারও বলি 6 নাম্বার তারের 1 নাম্বার ফ্রেটে 1 নাম্বার ফিঙ্গার দিয়ে চাপ দিয়ে আপনারা ডাউন স্ট্রোক দিবেন পিক প্লেকট্রাম দিয়ে ওকে তারপর 6 নাম্বার তারের 2 নাম্বার ফ্রেটে 2 নাম্বার আঙ্গুল দিয়ে আপ স্ট্রোক তারপর 6 নাম্বার তারের 3 নাম্বার ফ্রেটে 3 নাম্বার আঙ্গুল দিয়ে ডাউন স্ট্রোক তারপর 6 নাম্বার তারের 4 নাম্বার ফ্রেটে 4 নাম্বার আঙ্গুল দিয়ে আপ স্ট্রোক আমি প্রথমেই বলছি আমার লেফট হ্যান্ডে এই 4টা ফিঙ্গার ইউজ হয় আর রাইট হ্যান্ডে এই 4টা ফিঙ্গার ইউজ হয় এই 4টা পিঙ্কিটা ইউজ হয় না সাধারণত আচ্ছা তাহলে আমরা এক্সারসাইজটা আমরা অ্যাসেন্ডিংটা দেখি 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 4 এখন সেম ভাবে আমরা ডিসেন্ডিং করব আসব 1 2 3 4 2 3 1 2 3 4 বন্ধুরা আপনাদেরকে আমি আরেকটা কথা বলি আপনারা প্রপারলি যদি শিখেন ফিঙ্গারিংটা আপনাদের মানে শিখার যত আগাবেন তত বুঝবেন প্রপারলি শিখার মানে মানটা কেমন প্রপারলি শিখলে আপনার যত কঠিন লেসনই হোক আপনাদের তুলতে একদম পানির মতো সহজ হয়ে যাবে তাইলে এই এক্সারসাইজটা আমরা দিয়ে শুরু করলাম এটা 1 2 3 4 1 2 3 4 তো বন্ধুরা এই জিনিসটাকে আপনারা এরপরে 4 স্ট্রোকে করবেন মানে 6 নাম্বার তারের 1 নাম্বার ফ্রেটে 1 নাম্বার আঙ্গুল দিয়ে যে ডাউন আপ এরকম 4টা স্ট্রোক দিবেন ডাউন আপ 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 যদিও আমার প্রথম লেসনটি একটু লম্বা হয়ে যাচ্ছে কিন্তু এইটা খুবই ইম্পর্টেন্ট লেসন প্রথম ভালো যার শেষ ভালো তার আর শেষ ভালো যার সব ভালো তার তাইলে আমরা 4টা স্ট্রোক করি আগে করছিলাম আমরা একটা স্ট্রোক ডাউন আপ তাইলে ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ 1 2 3 4 1 2 3 4 1 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 আসবো 1 2 3 4 1 2 3 4 1 2 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 বন্ধুরা যদি না বুঝেন ভিডিওটা বারবার আপনারা দেখবেন অবশ্যই বুঝবেন আর এই প্রথম লেসনটি যদি আপনারা প্রপারলি ফলো করেন দ্বিতীয় লেসনও আপনাদের জন্য বুঝতে সহজ হবে তৃতীয় লেসনও বুঝতে সহজ হবে এবং স্কিপ করে কখনো দেখার চেষ্টা করবেন না আর যদি আমার ভিডিওটি ভালো লাগে আমার শেখানো আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় সো বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।